বন্ধুরা, বিয়ে বাড়িতে নতুন বউ এবং নতুন স্বামীকে এই রকমের চাদরের নিচে করে তারপরে দুধ এবং মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়াচ্ছে ফ্যামিলির লোকজন। কারণ বিদায়ের সময় হয়ে গেছে, আমরা সবাই বউ নিতে এসেছি। এখানে হচ্ছে আত্মীয় স্বজন মেয়ের বাড়ির। আজকে আপনারা আমাদের সাথে থাকবেন, আমি লাইভে আপনাদেরকে সব কিছু দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কির মাধ্যমে যাচ্ছি। একেবারে হচ্ছে 90 দশকের মতন একটা বিয়ে। 90 দশকের মানুষেরা যেরকমের বিয়ে করতো ঠিক সেই রকমের। আজকে দেখেন মাশাল্লাহ, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিয়েতে আমরা যাচ্ছি। আমরা মেয়েদের বাড়িতে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম 2টা, মানে ট্রলার, বড় একটা ট্রলার। তো এই ট্রলারে উঠতে হবে সবার, কারণ কনের বাড়ি হচ্ছে নদীর ওপারে। সেজন্য আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তারপরে বাচ্চা কাচ্চা মহিলারা যারা আছে সবাই হচ্ছে ট্রলারে উঠতেছে। এই যা হচ্ছে আমাদের মহিলারা, দেখেন মাশাল্লাহ, ওই উপরেও কিন্তু আমাদের গাড়ি ওখানে দাঁড়া করানো। আর হচ্ছে সবাই এখানে আসছি। এই হচ্ছে আমার সামনে বর, আর বরের ছোট ভাই হচ্ছে মাথায় পাগড়ি দেয়া। এই যে দেখেন সামনে আসতেছে বরের ভাই, আর আমার সামনে বর দাঁড়ানো। কিন্তু প্রচণ্ড ভয় লাগতেছে, কারণ আকাশে প্রচুর মেঘ আর ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাহিরে। তো এখানে আমাদের ফ্যামিলির সবাই আত্মীয় স্বজন। তো আমার বোনের ছেলের বিয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে সবাই ট্রলারে উঠে বসলো, আর পাশে ওই একটা ট্রলার, কারণ এখানে হচ্ছে আমরা 50 জন যাত্রী যাব। তো একটা ট্রলারের ভিতরে 50 জন যাওয়া যাত্রীটা অনেকটা টাফ মেবি মনে হচ্ছে। উপরেও অনেক লোক আছে। আর এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মেয়ের চাচার এবং মেয়ের আব্বুর ট্রলারগুলো। তারা মাছ ধরার কাজে এগুলো ব্যবহার করে। এই বিয়েটা হচ্ছে সিরাজগঞ্জে। আমরা সিরাজগঞ্জে এসেছি। এই যে দেখেন সিরাজগঞ্জে কিন্তু তেমন একটা পানি পাওয়া যায় না, বাট এটা সাগরের সাথে অ্যাডজাস্ট নাকি এই নদীটা। মাশাল্লাহ, আমাদের ট্রলার কিন্তু বন্ধুরা ছেড়ে দিয়েছে। দেখেন সবাই দাঁড়িয়ে আছে, কখন কনের বাড়িতে যাবে। এই যে দেখেন সবাই হাসতেছে, কেউ কেউ গল্প করতেছে, আর আমি আপনাদেরকে অসাধারণ দৃশ্যগুলো দেখাচ্ছি। কারণ সিরাজগঞ্জের বিয়ে আর সিরাজগঞ্জের দেশটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ভাইপুত, আর এই হচ্ছে আমি। দেখেন আমার পিছনে আমার আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, আর মেয়েরা হচ্ছে আর এই আমার পিছনে হচ্ছে আমার বোনের ছেলে, 2 জন, ছোট এবং বড় জনের বিয়ে হচ্ছে। তা আমরা সবাই ওদের আগ্রহে যাচ্ছি সেখানে। মাশাল্লাহ, অলরেডি বন্ধুরা আমরা নদীর উপরে চলে এসেছি। এই যে দেখেন নদীর পাড়ে। এখন আমরা কনের বাড়িতে যাব, আর পিছনে আত্মীয় স্বজন তারা কিছু কিছু যাচ্ছে, বাট আমরা মেয়েরা সবাই একসাথে যাব। আমরা বেসিক্যালি ভিডিওর প্রথম শুরুতে দেখাচ্ছি আমরা বাসা থেকে রওনা দিচ্ছি। আমার বড় ভাই, আমি, তারপরে আমি হচ্ছে এই ক্যামেরার সামনে হচ্ছে আমি, আমার পিছনে হচ্ছে আমার বড় ভাইয়ের বউ, তারপরে আমার ছোট ভাইয়ের বউ, বড় ভাই, ছোট ভাই, তারপরে হচ্ছে আমার বেআইন, আমার বোনের ননদ, তারপরে আমার বোনের ছেলে, সবাই। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি, ওইদিকে হচ্ছে আত্মীয় স্বজন তারা সবাই অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো আজকে হচ্ছে আমরা যাব বউ আনার জন্য, মানে বউভাত তো শেষ, আজকে যাচ্ছি বউ দেখে তারপরে বউ আমাদের বাড়িতে নিয়ে আসব। অলরেডি আমাদের বরিশালে হচ্ছে আপনার যদি বিয়ে হয় নতুন বউ আনার পরে কিন্তু 3 দিনের দিন বাবার বাড়িতে যায়। তো এখানে একদিন থাকার পরে বাবার বাড়ির লোক এসে বউ নিয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বউ আনার জন্য। আমরা অটোমেটিকলি একটা ছোট গাড়ি ভাড়া করলাম, কারণ আমরা শুধু মহিলারাই যাচ্ছি, আর ছেলে পেলে বাচ্চা কাচ্চা যারা আছে তারা যাচ্ছে। আমার কোলে ছোট্ট একটা বাবু দেখতে পাচ্ছেন, বাবুটা হচ্ছে রাবিদে হয় মগো বেআইন, এই বেআইনের বাচ্চা আমি কোলে নিলাম, কারণ গাড়ির ভিতরে জায়গা অনেক শর্ট হয়ে গেছে। দেখেন ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে। আমরা যেই গাড়ি ভাড়া করেছিলাম 2টা, কিন্তু গাড়ি আসছে একটা, বৃষ্টির কারণে আসতে পারতেছে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে সবাই আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। যেহেতু আমার ভাগনা হচ্ছে হুজুর, সেক্ষেত্রে গান বাজনা তেমন একটা করা হয়নি অনুষ্ঠান। আর আমার ভাইয়ের বউ দেখেন মন মরা হয়ে বসে আছে, সে হয়তো বা আমার ভাইয়ের কথা চিন্তা করতেছে। এই যে দেখেন সবাই নীরব, আর এই বাবুটাকে আমি দেখতেছি বারবার, কারণ এত দুষ্ট। অলরেডি আমাদের গাড়িটা নদীর ঘাটে এসে পৌঁছে গেছে। এই যে দেখতে পাচ্ছেন নদীর ঘাটে এসেছে।
আর আমাদের পিছনে আরও একটা গাড়ি, যেই গাড়ি আমরা ভাড়া করেছিলাম সেই গাড়িও আসতেছে। তো 2 গাড়িতে সব মহিলারা এসেছি, পুরুষ এসেছে শুধু 3 জন। এর আগে যখন কনে আমরা আনতে গিয়েছিলাম, প্রথম ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, তখন কিন্তু তারা ছিল না, তারা আজকে এসেছে। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই মহিলা, আর সবাই হচ্ছে ছেলের খালা, কেউ মামি। আমি হচ্ছি ছেলের খালা আমি একটা মাত্র খালা ছেলের। আর হচ্ছে মামিরা, এই যে দেখেন হচ্ছে ফুপিরা, মামিরা, ভাইয়েরা, চাচিরা, সবাই আসলে এখানে মহিলারা আমরা যাচ্ছি আজকে মেয়ে আনার জন্য। আর এই নদীটা কিন্তু সে ভিডিও শুরুতে আমি দেখাইছিলাম আপনাদেরকে, যেদিন আমরা বৌবাতে গিয়েছিলাম মেয়েদের বাড়িতে। তো ওই দিন আমাদের দেশে বলে পয়সাবারে যেদিন গিয়েছিলাম ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। সেদিন কিন্তু আমার সাথে পুরুষ ছিল। আর এই হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। ফ্রেন্ডলিভাবে হচ্ছে আমরা সবসময় চলাফেরা করি, সবসময় কাছে থাকি। ওর সাথে আমি একটু দুষ্টমি করতেছি। আর ওয়েদারটা এত সুন্দর জায়গাটা আসলে ভিডিওর ভিতরে বোঝানো সম্ভব না। এই যে দেখেন আমার পিছনে কত মানুষ, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আমি এখন যেহেতু নৌকায় উঠবো তাই চিন্তা করতেছি ক্যামেরাটা বন্ধ করব এখন। তো চিন্তা করলাম ক্যামেরাটা যদি বন্ধ করি তাহলে ভিডিও করব কিভাবে, সেই হিসেব করে আর বন্ধ করলাম না। আমরা হাঁটতে যাচ্ছি, মানে উঠতে যাচ্ছি নৌকার মধ্যে। এই যে দেখেন সবাই নৌকার মধ্যে উঠতেছে, শুধু মহিলারা। এখানে কোনো পুরুষ নেই, পুরুষ শুধু ছেলের মামু এবং ছেলের ভাই আছে একজন, আর একজন চাচা আছে। তারা মিলে যাচ্ছে, মানে মেয়েদের গার্ডিয়ান হিসাবে যদি কোনো সমস্যা হয় একটা পুরুষ তো সাথে লাগে, তো সেই জন্য। আর যেহেতু এখানে যে মহিলাদেরকে দেখতে পাচ্ছেন পয়সাবারে কিন্তু তারা যায়নি, পয়সাবারের সাথে শুধু আমিই গিয়েছিলাম, তারপরে ছেলের চাচাতো বোন ছিল, আমি খালা গিয়েছিলাম, আরও 2 জন মহিলা। তো তারা কিন্তু আজকে এখানে আসেনি, শুধু আমিই এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই সবার হাত ধরে উপরে উঠতেছে, ভয় পাচ্ছে মহিলারা, কারণ এই দেশের মহিলারা কিন্তু তেমন একটা সাঁতার পারে না। হ্যাঁ, সাঁতার পারে না, যার কারণে হচ্ছে তাদের এই সমস্যাগুলো হচ্ছে। তাই সবাইকে হাতে হাতে ধরে ধরে তারপরে উঠাচ্ছে। আর আমি মাশাল্লাহ তো উঠতেই পারি, কারণ আমি নদীর অঞ্চলের মেয়ে, বরিশালের মেয়ে। এই যে দেখেন একজন ভয়তে আর একজনের কাছে ছুঁইটা আসে। এই যে দেখেন কি সুন্দর আসলে। আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে দেখেন, মানে আজকের ওয়েদারটা যেরকমের ছিল, সকালবেলা হালকা হালকা রোদ ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো। আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা এখন যাব সেই মেয়েদের বাড়িতে। মহিলারা, বাচ্চা কাচ্চা সবাই চুপচাপ বসে আছে, কারণ এদিক থেকে সেদিক গেলেই নদীতে পড়ে যাবে। আর তারা যেহেতু সাঁতার জানে না, সেই ক্ষেত্রে মহা সমস্যা। সাঁতার এখানে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সাঁতার জানে, বাট সামনে যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন তাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, তারা সাঁতার জানে না। তারা তো সিরাজগঞ্জে যেহেতু খাল নেই, নদী নালা নেই তেমন একটা, সে কারণে তারা সাঁতার জানে না। আর আমরা যেহেতু বরিশালের লোক, আমরা তো সাঁতার, নদী, খাল, বিল পার হয়েই হচ্ছে আমাদের জীবন। আর আমরা ছোটোবেলা থেকেই সাঁতার জানি, তারা সাঁতার জানে না। আমি বসার চেষ্টা করতেছি, কিন্তু বসবো যে মানে ওই অপশনটা নেই। আর বসার কারণটা হচ্ছে সামনে একটা দড়ি টাঙানো আছে, কারণ নদীর এপার থেকে ওপারে মানুষগুলো যাচ্ছে, সেজন্য সব যাত্রীগুলো বসতেছে। না বসলে ওখানে রশি আছে যা চোখে দেখা যায় না। তো যদি না দেখা যায়, এই যে দেখেন আমার মাথার উপরে রশিটা গেছে, এই যে দেখছেন, এই রশিটার কারণে ওখানে বসতে হয়েছে। এদিক তাকাও না। তুলছি
এই হচ্ছে আমার বেয়াই। কি বেয়াই না, আমার যেমন তেমন বেয়াই, আমার মনের মতন। এই যে নদীর পাড়ে আসছি বেয়ার সাথে ঘুরতে। ঘুরতে আসছেন না কোনো কাজে আসছেন? আরে বেয়াই হচ্ছে বেয়াই আমার ঘুরাইবো না, সমস্ত নদীটা দেখাইবো, এইটা তো আর মিস করা যায় না। আবার দেখা গেছে এই সিরাজগঞ্জ আবার কবে আসি, 10-15 বছর তো লাগবেই। আসি কিনা সন্দেহ। ভাই সাহেব একটু পরে যাই, আগে ওই লোকটি নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার পি দৌড় দে দৌড় দে। বাপি, যা, যা, দৌড় দে, দৌড় দে। আও না কি বালের বউ বেড়াইতেছো না কত কইতেছো? তুই কত কও কাল লাগে? তুই আয়ে ধর, তুই আয়ে ধর, তুই আয়ে তোর বড় ধর। সব মিলে এখন এই নদীতে যাইতেছি ঘুরতে ট্রলারে। এই হচ্ছে সিরাজগঞ্জের নদী। এখানে দাঁড়াই মনে হইতেছে যে বরিশালের একটা ফিল নিতেছি। আমি রোদ্রের কারণে তাকাইতে পারতেছি না। এই যে ওরে আল্লাহ রে, তোরে কি গরুতে ছাইড দিছে আখিরে। আমি দুইজনের মাঝখানে বসি। এই যে ওরে কই আয় খুঁজে পাই না। না ও আহারে ওবেন বেয়াই আসেন। খালি মা এই তো হ্যাঁ না পুরা নদী এরকম। ওই এইভাবে ধর, এইভাবে ধর। আমরা দুই ননদ ভাইয়ের বউ ভাত টাত খেয়ে হেঁটে তারপরে সব নদীটা খালে শুধু ঘুরে ঘুরে মাছের দেখতেছি, হাসারি। কারণ তারা সব এই নদীতে এইভাবে মাছ এত চাষ করে সুন্দর দেখেন, পরিবেশের মাশাআল্লাহ। মধ্যে কখনো আমার ঘোরা হয়নি, পিছনে বের কি হওয়া সুন্দর হয়নি। হাজারি। তো সেজন্য আমি এই যে, এবং মাশাআল্লাহ, আমার কি সুন্দর। ছোট ভাইয়ের বউ তারা হচ্ছে ক্যামেরার সামনে, আর পিছনে হচ্ছে আমরা যাদের সাথে ওই যে ঘুরতে ঘুরতে এসেছিলাম যাইতেছি নদীতে। সেই সব লোকজন আছে। তো এখানে বসে মানে তোমার ঘুরতে অন্যরকম কেমন একটা লাগে? ফিল হচ্ছে। সুন্দর, ভালো, অন্যরকম একটা অনুভূতি। কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন দৃশ্যগুলো কি রকমের লাগতেছে, তাই না? কিছু কয়ে দে, লজ্জা করে, লজ্জা লজ্জা পাইতেছে। ওই যে কি সুন্দর মাছ ধরতেছে, ওই যে মাছের হাঁচারি দেখেন, আর পিছনে ওই যে লোকগুলো মাছ ধরতেছে, কি সুন্দর সেই রে। মানে নদীর দুই সাইডে হচ্ছে তোর এইগুলো না চমলাপুর, মানে দুই সাইডে হচ্ছে মাছের চাষ করতেছে। হ্যাঁ? ও এটা একটা পার্ক, ওই সামনে একটা মিনি পার্ক আছে ছোট। পার্ক চিনাইতেছে মসজিদের মতোই। ক্যামেরায় চিনাই কিনা আমি জানি না। ওই যে আজকে ট্রলার দিয়ে আমরা সবাই ঘুরতেছি নদীর মাঝখানে। আজকে ট্রলার ভাড়া করে নদীতে সবাই ঘুরতে আসছি। এই যে চাইরো সাইডের দৃশ্যগুলো সেই সুন্দর।
মনোরম। এই যে পাশে যে দৃশ্যগুলো দেখতেছেন, দেখেন এখানে হচ্ছে মাছ চাষ করে তারা। এই যে মাছের হাসারি বলে। কইতে পারি না কত দূর। দাঁড়াই, এটা ক্লিপ নেব না? হ্যাঁ, আমরা যেখান থেকে আসছি আবার সেখানেই ব্যাগ যাইতেছি। দাঁড়া, আমরা যেখান থেকে আসছি সেখান থেকেই আমরা যাইতেছি। ডাকে নাকি? কইতে পারি না। কি? দুই হাতটা ই কর মেল। হাত মেল। ওই জায়গা থেকে ওইটা স্লো মোশন করে দেবো মনে হয়। কিন্তু আমি তাড়াতাড়ি গরম লাগবে না লাগবে কি, কিন্তু এখন ওই ওদিক গেছি বাতাস লাগছে, কিন্তু এখানে কিন্তু বাতাস লাগতেছে না। ওদিকে গেছি বাতাস লাগছে, আর এখন বাতাস টোটালি বন্ধ। আমরা গিয়েছিলাম ঘুরে ঘুরে নদী দেখার জন্য। নদী দেখা শেষ, আমরা চলে এসেছি আবার আমাদের গন্তব্যস্থানে। এই যে সব খাওয়া দাওয়া কইরা সবার পেট তো মানে ভরপুর। পরবর্তীতে এখন কি করব, সব বোঝাই হয়ে গেছে না, এখন সেই জন্য হাঁটতে বের হয়েছে। এই যে দেন সব দলে দলে। আমার বাইক নিয়ে জীবনে প্রথম বিয়ে করতেছে। শরবত নাস্তা আরো যদি সামনে করে তাহলে বোঝা যাবে। বাতাস তোমার আমি সব মানুষ আনি কি কইছি। জীবনে প্রথম বিয়ে করছে। শরবত নাস্তা দেয় কিনা এটা জানি না। সিরাজগঞ্জের নতুন বিয়ে কিরকম জানেন। উঠে বেড়ে যাইতেছে কথাবার্তা, কমে একটা হয় আর একটা। আস্তে আস্তে কথা কই। আইসি মেহমান বাড়ি বউ নেওয়ার জন্য। সকালবেলা কিছু খাইনি, না খাওয়াই আছে। ক্ষুদা যে লাগছে, এত কিছু দেয় না, না শরবত না নাস্তা। পেট হোকান লাগবে কিনা আল্লাহ মাহফুজ জানে, কইতে পারি না। সব মানুষটি ক্ষুদা দৌড় দিয়ে যাইতেছে। ওরে আল্লাহ, সেই হইতেছে অস্থির ভিউ। হয়, হরদ না ভিউটা সেই। আর দেখতে কত সুন্দর লাগতেছে। দেখ লাইন বাই লাইন কি সুন্দর যাইতেছে। আর আমার জন্য কেউ একজন অপেক্ষা করতেছে সামনে, হ্যাঁ মোবাইল লইয়া। ওই যে আহারে নায়ের মাঝি। এ আখি কি মোরো থুয়ে যাও। এই হইছে ঘাস। এই ঘাস আলেমের পরে জানি কি আছে ওটা তো বলতে পারি না। পড়ছি বলি। হ্যাঁ পড়ছে হচ্ছে আপনার ঢাকারিতে। সুন্দর সবজি, শসা না, শসা না ঝিঙ্গা, ওই ঢেঁড়স, পেঁপে, গ্যান্ডারি। ওরে আল্লাহ, আমি তো এর দেখিনি নেই। ঝিঙ্গা, এই লাউ, বেটা বেটা লাউ। এ দেখ লাউ কি সুন্দর। এই পাট শাক না, টিকটক করে দেন সাদের লাউ দিয়ে। আমাকে লাগা আবার পরে যাইও না খালে।
হ্যাঁ জানি ওঠে, ঠিক সিরাজগঞ্জের আছে। রাস্তা মাটির দেখেন, এই হচ্ছে ধান চাষ করার রাস্তা, মানে নদীর পাশে কি সুন্দর একটা ওয়েদার আর কি ওই সুন্দর যে মেহমান পরিবেশ, করে পাশে খাওয়াইছে পাশে সবগুলো এই নৌকা। যে। আর এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালের চারিদিকে কিন্তু হচ্ছে আপনার মাছ চাষ এই যে করে এই মাছ দেশের আছে কা? মানুষ। আমাদের দেশে যেরকম হচ্ছে নদী থেকে মানুষগুলো মাছ ধরে ধরে নিয়ে আসে বাজারে বিক্রি করে, আর এই সিরাজগঞ্জে বেশিরভাগ চাষের মাছ পাওয়া যায়, নদীর তেমন একটা মাছ বেশি পাওয়া যায় না। আর এই নদীটা না, নাকি শোনো, জোয়ার পড়ে যাও। ভাটা আসে, কিন্তু আমি দেখলাম এটা না মাছ জোয়ার ধরার ভাটার নৌকা। মতন, বাট আর মনে লবে হচ্ছে ইনে আমাদের থাকতো, simple বরিশালের dress ভাষায় থাকতো, তাই বান্দা পারতাম। বান্দা দিয়ে যে পানি আটকায় না, ঠিক সেই রকমের মনে হচ্ছে। বাট ওয়েদারটা সেই সুন্দর, হয়তো বা ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট অসাধারণ ছিল ওয়েদারটা। আর আমার সামনে কিন্তু হচ্ছে পাট শাক দেখতে পাচ্ছেন আপনারা। আও এমনি পোলালে ভিডিও করবেন, পোলা নিয়ে ভিডিও করবেন। রে গেলে এবার দেখ সেই যে শুভ মনে সবটি রে। হুম ছাদেই করেন সবকিছু। হ জামা কাপড় থেকে শুরু করে সব। যদি পরেই যাও দেখিস। এই 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 ওদিকে যাবে না, ওদিকে যাবে না। খালি খালি এই যে দেন, খালি খালি এই নৌকার ভিতরে উঠে এবার বয়ে রয়েছে এই যে দেন। আশেপাশে কোথাও কোনো কিছু নেই, খালি পাশে পাট বাগান। এই দেখছেন, এখন যদি ডাহাইতে আইয়া স্বর্ণগণ্য সাথে যা আছে সব যদি চুরির লই যায়, তখন কি করবি? হয় এটা মনে হয় মরি গেছে রে, কেউ ধর 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 ধর। ওই বাচ্চাগুলো কি সাঁতার জানে? তাইলে ওরা যে নৌকা নিয়ে নদীতে নামছে, আল্লাহ দেখেন বাচ্চাগুলো সাঁতার জানে না তো। ওই আর একটা উঠতে আছে, ছোট একটা বাচ্চা উঠতে আছে, ওই যে ওই ছোট একটা বাচ্চা উঠতে আছে। ওই ছোট বাচ্চাটা কার? ওই ছোট বাচ্চাটা কার? ওই সাঁতার জানে না, এর ভিতরে উঠে কা নৌকার ভিতরে। আমরা দেখেন বউ নিয়ে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, আর বউয়ের যে মা বাবা আত্মীয় স্বজন যারা আছে নদীর পাড়ে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখেন আমরা নতুন বউ নিয়ে তারপরে যাচ্ছি সবাই, এই যে দেখেন সবাই আবার বাড়িতে যাচ্ছি। যেহেতু বউ নিতে আসছি আমরা, আমাদের দেশে হচ্ছে বরিশালের নিয়ম হচ্ছে বউ 3 দিন থাকবে, আর সিরাজগঞ্জের নিয়ম হচ্ছে 1 দিন থাকবে। তো এখান থেকে আমরা বউ নিয়ে যাচ্ছি। বউ তাদের এই যে দেখেন মাছের একটা ট্রলার দেখছেন, এই কিন্তু মাছ রাখার জন্য একটা দিচ্ছে। আর এই বউ হচ্ছে নিয়ে নতুন যাইতেছে বউ, আমার জামাই ভাগিনা। তার বউকে ধরে আছে বোরকা পরা অবস্থায়। আমার ভাগিনা মুচকি মুচকি হাসতেছে, হাসিটা দেখেন সেই। কি রকমের করে। এই হচ্ছে বউ, আর সামনে কালো পাঞ্জাবি পরা সেও হচ্ছে আমার বাগিনা, আর এই সাদা শার্ট পাঞ্জাবি পরা সেও হচ্ছে আমার বাগিনা। আর এই হচ্ছে হয়তোবা এখানে শেষ ভিডিও, এখানে হয়তোবা আর কখনো আসা হবে না, আসলে হয়তোবা ভিডিও করব। আর যখন যাচ্ছি তখন আমার 2 ভাইয়ের বউরা একজন আরেকজনকে ধরে আছে যাতে পড়ে না যায়, ভয় পায়, কারণ ও সাঁতার জানে না, ও বড় হয়েছে ঢাকা শহরে। আর যেহেতু আমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরে গ্রামে থাকে, তো চেষ্টা করতেছি সাঁতার শেখানোর, বাট পেরে উঠতে পারতেছি না সময় স্বল্পতার কারণে।